আমরাই হলাম শেষ নবীর উম্মত। কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে সকল উম্মত এক নবীর বিশ্বাসী হবে। যেরকম ঠিক কিনা? এই জন্য নবী বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত আসবে ওয়াতুবা সাবা মাররাত, একবার দুইবার নয় 7 বার তাদেরকে সুসংবাদ দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার নবী আপনার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের 2595 নম্বর হাদিসের মধ্যে বলেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ তাআলা জাল্লা যিকরুহু আখরিজু মিনান নার মান যাকারানি ইয়াওমা আও খাফানি ফি মাকাম। আমার মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন, আমার নবী আপনার নবী আখিরি জামানার পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলেছেন, ও নবী আপনার ওই সমস্ত উম্মতদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসেন। এই সমস্ত উম্মত কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। যেরকম কয়টা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। আমার মুসলমান ভাইরা, এই 2টা গুণ মধ্যে 1 নাম্বার গুণ হলো মান যাকারানি ইয়াওমা। আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি কোনো একদিন আমি আল্লাহ তাআলাকে কোনো এক জায়গায় বসে স্মরণ করেছে, যদি স্মরণ করে থাকে একমাত্র অন্তরস্থল থেকে আমি আল্লাহ তাআলার ডর ভয় তার অন্তরে ঢুকেছে, আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, মান যাকারানি ইয়াওমা। 1 নাম্বার গুণ হলো যে বান্দা কোনো একদিন এক জায়গায় বসে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, ওগো নবীজি ওই ব্যক্তিকে আপনি জাহান্নাম থেকে উখরিজু মিনান নার, জাহান্নাম থেকে তাকে বের করে নিয়ে আসুন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আজকে যে আমরা এখানে বসে রয়েছি সর্বপ্রথম জিকির করি নাই কিছুক্ষণ? কি বলেন? পিছনের ভাইয়েরা কথা বলেন, জিকির করি নাই? আল্লাহ তাআলাকে স্মরণ করি নাই? করেছি। তাহলে 1 নাম্বার গুণ পাওয়া গেল। 1 নাম্বার গুণের মধ্যে আমরা আসি। কি বলেন? আসি না? পিছনের ভাইয়েরা কথা বলেন, আপনারা নাই? মান যাকারানি ইয়াওমা আমি বলি নাই। তিরমিজি শরীফ 2595 নম্বর হাদিস, আমার নবী বলেন, মান যাকারানি ইয়াওমা, কোন এক জায়গার মধ্যে বসে যে বান্দা একদিন আমি আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। 2 নাম্বার হলো আও খাফানি ফি মাকাম। আমার মুসলমান ভাইরা, 2 নাম্বার হলো আমার নবীজি বললেন, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ওগো নবীজি ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো যে ব্যক্তি আখাফানি ফি মাকাম, কোন এক জায়গার মধ্যে বসিয়া আমি আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভয় করেছে। যেরকম সুবহানাল্লাহ। এখন আমি জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি আজকে এই গুণটাও আমাদের মধ্যে থাকতে হবে? কি বলেন? থাকতে হবে না? আপনারা কারা কারা আল্লাহ তাআলাকে অন্তর দিয়ে ভয় করেন? 2টি হাত উঠায় দেখান, 2টি হাত উঠায় দেখান। হে প্রভু তুমি তাকায় দেখো, তোমার বান্দাগুলি ধরে রাখেন, হাত ধরে রাখেন। ফেরেশতারা এই মুহূর্তে ভিডিও করবে, ফেরেশতারা ছবি তুলবে, আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাবে। আখাফানি ফি মাকাম, আজকে মাকামের ভিতরে এই স্থানের মধ্যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করেছি। যখন ঠিক কিনা? হে প্রভু তুমি কবুল করে নাও, মঞ্জুর করে নাও। কিয়ামতের কঠিন ময়দানে মাকামের উসিলা আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের ভিতরে ঢুকায় দিন। সবাই বলেন আমিন। হাত নামান। তাহলে তিরমিজি শরীফের যে 2টা গুণ, সেই 2টা গুণের মধ্যে আমরা আছি, ঠিক না? কিয়ামত পর্যন্ত থাকবেন তো? আরো জোরে বলেন, থাকবেন তো? আল্লাহ তাআলাকে যদি ভয় করি নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। হলকে দারত
خوف حق درد المدام جنة المأوى هد أورا مقام جنة المأوى هد أورا مقام ওই নবীর উম্মতের দল আল্লাহ তাআলা বলেন সূরা তাওবা 119 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার মুসলমান আমি আল্লাহ তাআলাকে ভয় করো ওয়া কুনু মাস সাদিকিন নেককার পরহেজগার আল্লাহুল মুত্তাকি পাঁচ ওয়াক্ত নামাজি বান্দার সাথে সম্পর্ক করে না জোরে বলেন ঠিক কিনা ও নবীর উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যে কথাগুলি বলেছেন এই আয়াতের মধ্যে 38টা হরফ রয়েছে 38টা হরফকে যদি আপনি 10 দিয়ে গুণ দেন প্রথম বলছিলাম মনে আছে নি কয় হাজার নাকি বই লেগেছেন কয় হাজার 10,000 কিন্তু পেয়েছিলাম কত 700 এখন আরো 400 মতো হয়েছে 7 আর 4 কত 1100 ঠিক না খেয়াল করেন আলোচনা শেষ হবে 10,000 নেকি নিয়ে আমরা এখান থেকে বাড়ি ফিরব আমার মুসলমান ভাইরা ঘুমাইলে কিন্তু হবে না আমি যখন কোরআনের আয়াত পাঠ করব যদি আপনি মনের কান দিয়ে শুনেন তাহলে 10,000 নেকির মালিক আপনি হতে পারবেন আর যদি ঘুমিয়ে থাকেন একটা নেকিও পাবেন না আমার মুসলমান ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এক হাদিসের মধ্যে বলেন ও আমার উম্মতেরা কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা আমার প্রত্যেক উম্মত জান্নাতে চলে যাবে কিন্তু তারা জান্নাতে যাবে না যারা আমি নবীকে অস্বীকার করে আমি নবীকে যারা মানে না আমরা কি নবীকে মানি না কি বলেন তাহলে এই হাদিস থেকে সহিহ বুখারী হাদিস থেকে প্রমাণ হলো যে আমরা নবীকে মানি আমরা নবীর আদর্শে আদর্শিত কি বলেন ঠিক না আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি রাসূলের কাছে আল্লাহর কাছে রাসূলের যে সুপারিশ সেই সুপারিশের আশা আমরা রাখতে পারি আমার মুসলমান ভাইরা এই মাসটা হলো মেরাজের মাস গতকালকে মেরাজের দিন চলে গেল রাত্র চলে গেল কিন্তু সেটা জানেননি মেরাজ থেকে আল্লাহ তাআলা আমাদের নবীকে 3টা জিনিস দান করেছে যেরকম কয়টা 3টা জিনিস দান করেছেন এর মধ্যে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন 2 নাম্বার যে জিনিসটা দিয়েছেন সূরাতুল বাকারার শেষের 3টা আয়াত দান করেছে জোরে বলুন সুবহানাল্লাহ 3 নাম্বার হলো আমার নবীজিকে আল্লাহ তাআলা জানা দিয়েছেন ওগো নবীজি আপনি আপনার উম্মতদেরকে আমার কাছ থেকে যখন চলে যাবেন যাওয়ার পরে দুনিয়াতে পদার্পণ করবেন দুনিয়াতে যাওয়ার পরে আপনার প্রত্যেক উম্মতকে জানা দিবেন যারা আমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করে নাই আমি আল্লাহ তাআলার সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে নাই তাদেরকে আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা আল্লাহর সাথে যদি কাউকে শরীক না করেন অংশীদার না করেন তাহলে আমার নবী বলেছেন আমার নবী প্রত্যেক উম্মতকে সুপারিশ করে করে জান্নাতের ভিতরে প্রবেশ করায় দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাইরা শুধু তা না জান্নাত আর জাহান্নাম যেই 2টা জিনিস আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন দুনিয়া থেকে একজন মানুষ 3টা ধাপে পরিণত হয়ে যায় 3টা সিঁড়িতে পা দেয় 1 নাম্বার সিঁড়ি হলো শিশুকাল 2 নাম্বার সিঁড়ি হলো যৌবনকাল 3 নাম্বার সিঁড়ি হলো বৃদ্ধকাল জোরে বল ঠিক কিনা এই যুবক ভাই যখন শিশু ছিলা শিশু থাকাকালীন মা বাবা তোমাকে বলে নাই কিন্তু আজকে যুবক হওয়ার পরে তুমি মা বাবাকে ভুলে গেছো মা বাবা কি জিনিস চিনো না জোরে বল ঠিক কিনা ওই সময় যদি মা বাবা চিন্তা করতো ছেলেটাকে আমি মেরে ফেলি তাও তো পারতো বুকের দুধ যদি না খাওয়াইতো তাহলেও তো তুমি আজকে যুবকে পরিণত হতে পারতা না ঠিক না কিন্তু আজকে ওই সমস্ত যুবকেরা যুবকে পরিণত হয়েছো ও বৃদ্ধ বাবারা আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি যুবক থাকাকালীন কত শক্তি ছিল কত আসক্তি ছিল 1 মণ 2 মণ বস্তা আলুর গাঁটটি মাথার মধ্যে নিজে নিজে তুলতে পারতাম
এখন পারবেন? যারা বৃদ্ধ হয়ে গেছেন এখন পারবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা ইনশিকাক 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন শুনো, তোমাদেরকে আমি এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি পর্যন্ত পৌঁছায় দিব, এক ধাপ থেকে আরেক ধাপে তোমাদেরকে হস্তান্তর করে দিব। ও নবীর উম্মতের দল, কোন যুবক যদি চায় আমি সারা জীবন যুবক থাকবো সে পারবে। কোন বৃদ্ধ বাবা যদি চায় আমি বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে থাকতে চাই, আমি মরবো না, সেটা কি পারবে? কি বলেন, পারবে? পারবে না। বাধ্য হয়ে ওনার মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যে একটা গাঁটি আছে, সেই গাঁটি হলো সর্বপ্রথম গাঁটি। আমার নবীজি বলেন এই গাঁটি থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, মুক্ত পেয়ে যায়, তাহলে আরো বাকি যে গাঁটিগুলি আছে, যে ধাপ আছে, আরো বাকি যে সিঁড়িগুলি আছে, এই সিঁড়িগুলি থেকে, এই ধাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এক সাহাবী প্রশ্ন করলো আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে ভালো মানুষ কারা, একটু আমাদেরকে বলে দেন। এবার নবীজি ডেকে ডেকে বলে, হে সাহাবীরা, যে প্রশ্নটা করেছো, সুন্দর একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিলাম, শুনে নাও। ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন যার বয়স বেশি হবে সে ওই ভালো, যার বয়স লম্বা হবে, যে বেশি দিন দুনিয়াতে বাঁচবে, সে ওই হলো ভালো লোক। কি করবে? যার বয়স বেশি হবে, জোরে কর, কি হবে? যার বয়স বেশি হবে। এতটুকু বলেই নবীজি ক্ষান্ত করেন নাই, ও হাসুনা আমালুহু, এবং তার আমল সুন্দর হবে। তাহলে কয়টা জিনিস? বয়স বেশি, আমল সুন্দর, ওই লোকটা হলো সমাজের মধ্যে ভালো মানুষ আল্লাহর দৃষ্টিতে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করলেন ক্বালা ফাইয়ুন নাসি শাররুন, নবীজি মানুষের মধ্যে মন্দ ব্যক্তি কারা? নবীজি বললেন মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। সমাজের মধ্যে ওই সমস্ত লোক হলো মন্দ, খারাপ। তারা কারা? যারা বয়স লম্বা, বয়স বেশি পেয়েছে, কিন্তু তাদের আমল খারাপ হয়েছে, বেশি আমল করতে পারে নাই, আমল করে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাদের সামনে যে সূরাতুল আসর পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, আসরের নামাজের কসম, যুগের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জোরে কোন, কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে মানুষ, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আমরা এখানে যারা আছি তারা কি ক্ষতির মধ্যে নাই? কি বলেন? যারা ঘুমাইতেছেন তারা কিন্তু ক্ষতির মধ্যে থাকবেন, কেননা আর ক্ষতির মধ্যে কারা না এটাও আসতেছে, এটাও কিন্তু আসতেছে যে কারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। যদি ঘুমান তাহলে বাঁচতে পারবেন না। ক্ষতির মধ্যে সকল মানুষ রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে যেই মানুষগুলি রয়েছে, আল্লাহ তাআলা বলেন কিন্তু তারা ক্ষতির মধ্যে নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো, ভালো করে মনে রাখেন, আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে, তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান আনেছে, ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে যারা সৎকর্ম সম্পাদন করেছে। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজে সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে, সৎ পথে চলেছে, অন্যকেও সত্যের পথে দাওয়াত দিয়েছে। কয়টা গেল? জোরে বলেন কয়টা? চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করে আর অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়।
এই 4টি গুণ যার মধ্যে থাকবে, 4 গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে, এই 4টি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ বলেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। গুণ কয়টি বলেন? এই 4টি গুণ আমাদের মধ্যে আছে। কি বলেন? 1 নম্বর কি বলেন? 1 নম্বর ঈমান আনা, 2 নম্বর সৎকর্ম করা, নেক আমল করা, 3 নম্বর কি সত্যের প্রতি একে অপরকে দাওয়াত দেওয়া, 4 নম্বর সবুর করা, নিজেও ধৈর্য ধারণ করা, অপরকেও ধৈর্যের প্রতি উৎসাহিত করা, দাওয়াত দেওয়া। এই ধৈর্য ধারণ করলে সওয়াব কি? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করে, নিজেও ধৈর্যের গুণ অর্জন করেছে, অপরকেও ধৈর্য ধারণ করার ওয়াজ করে দাওয়াত দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা অগণিত হিসাব ছাড়া আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 4 নম্বরে যেই গুণ, সেই গুণের উপরে, ধৈর্যের উপরে একটা ঘটনা বলছি সহিহ বুখারী থেকে, অত্যন্ত চমৎকার সুন্দর একটি ঘটনা। সহিহ বুখারীর মধ্যে যা না বললে হবে না। আমার মা ও বোনেরা ভালো করে লক্ষ্য করুন, আমাদের মাঝে আজকে ধৈর্য বেশি নাই। মা বোনেদের মধ্যে, মহিলাদের মধ্যে, অধিকাংশ নারীদের মধ্যে ধৈর্য পাওয়া যায় না। স্বামী যদি একটু কষ্ট থাকে, কিছু জিনিস যদি, আসবাবপত্র যদি না দিতে পারে, তাহলে সে রাগারাগি করে সে ধৈর্য ধারণ করে না। যেরকম ঠিক কিনা? এমন আছে না? না নাই আছে। লক্ষ্য করেন কত সুন্দর একটি ঘটনা। উম্মে সুলাইম, সহিহ বুখারীর ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো আবু তলহা। যেরকম কি? আবু তলহা। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসা যাওয়া করত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে আসলেন, উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলো, এই স্ত্রী, আমার আব্দুল্লাহ কোথায়? তখন স্ত্রী একথা বলল না যে আপনার আব্দুল্লাহ, আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, তিনিও কান্নাকাটি করে নাই, স্বামী বাড়িতে এসেছে। আবু তলহা জিজ্ঞাসা করার পরে উম্মে সুলাইম বললেন, আপনি দূর থেকে এসেছেন, আপনি একটু বিশ্রাম করেন, আপনার ছেলে ওই ঘরের মধ্যে আছে। যে মারা গেছে যে সেটা বলে নাই, কি বলছে? আলাদা একটা ঘরের মধ্যে আছে। ঠিকই তো, ঘরে তো আছে, ঠিক না? ওনাকে শুয়ায় রাখছে। আবার জিজ্ঞাসা করলেন, ছেলেটা কোথায়? ওই যে ঘরের মধ্যে আছে। ঠিকই তো, ঘরের মধ্যে তো ছেলে আছে, ঠিক না? কিছু হানা কোন আছে না নাই? কিন্তু কোন অবস্থায় আছে সেটা উনি বলে নাই। আবু তলহা জানতে চান, উনি বলেন আপনি একটু রেস্ট নেন, আপনি খাওয়া দাওয়া করেন। তাড়াতাড়ি খাবার দাবার দিলেন। খাবার দাবারের পরে আবার প্রশ্ন করলেন। তিনি বললেন, ঠিক আছে, বিছানায় যাও, একটু বিশ্রাম করেন, আমি বলতেছি। আমার মুসলমান ভাইরা, উম্মে সুলাইম স্ত্রী তার স্বামী আবু তলহাকে যখন খাবার দাবার করাইলেন, খানা খাওয়ানোর পরে যখন বিছানায় গেলেন, এবার উম্মে সুলাইম আবু তলহাকে ডেকে ডেকে বলেন, আমার প্রাণের স্বামী, নবীর সাহাবী আবু তলহা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। স্বামী বলল, আবু তলহা বলল, কি কথা বলো? যে কথাটা হলো, কারো কাছ থেকে যদি আপনি কোনো আমানত চেয়ে আনেন, কোনো জিনিস যদি আপনি নিয়ে আসেন, আমানত পরজা করে যদি কোনো জিনিস আনেন, তাহলে এই আমানত জিনিসটা যার, ওই ব্যক্তি যদি নিয়ে যায়, তাহলে আপনার মনে কোনো দুঃখ আসেনি, আপনার কিছু বলার আছে? এবার আবু তলহা বলল, না না, আমার কিছু করার নাই। কারো কাছ থেকে যদি চেয়ে কোনো আমানত, কোনো জিনিস, বস্তু যদি আমি নিয়ে আসি, তাহলে ওই ব্যক্তির হক ওই ব্যক্তি নিয়ে গেছে, এটা তো আমার কিছু করার নাই। কোন দিক দিয়ে দেখাইছে দেখছেন? সিস্টেমটা বুঝেননি? যাতে স্বামী রাগ না করতে পারে। আমার মুসলমান ভাইরা, এবার উম্মে সুলাইম
বুঝতে পারলেন এখন যদি মৃত্যুর সংবাদটা দেই তাহলে আমাকে কিছু বলবে না, উনি আর কান্না করবে না, কারণ নবীর সাহাবীরা নবীর কাছ থেকে ধৈর্য শিক্ষা করেছে। সূরাতুল আসরের 4 নাম্বার যে গুণ, যেই বৈশিষ্ট্য, সেটা নবীর কাছ থেকে সাহাবীরা অর্জন করেছে। যখন ঠিক কিনা, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, যারা সবুর করে, ইন্নাল ইনসানা লাফি খুসর, তারা ক্ষতিগ্রস্ত নয়।